ওয়েলকাম। আমরা করছি ক্লাস 11-এর এমসিকিউ। আজকে করব মৌলসমূহের শ্রেণীবিন্যাস, এখানে পর্যায় সারণীর 31 থেকে 40 অবধি। কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ? আমরা জানি ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ। পাউলিং স্কেলের মান হচ্ছে 5। চলো পরের কোশ্চেন। নিচের কোন মৌলটির আইয়ের মান সর্বনিম্ন? এখানে যেগুলো দিয়েছে তার মধ্যে এসএনের হবে সর্বনিম্ন। নাইট্রোজেনের আয়নায়ন শক্তি অক্সিজেন অপেক্ষা বেশি। এর কারণ হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে 2p কক্ষকটা সঠিক অর্ধপূর্ণ অবস্থায় থাকে। এই যে সঠিক অর্ধপূর্ণ কক্ষের অধিক স্থিতিশীলতা 2p3 হয়, সেই কারণে এটা হুন্ডের সূত্র অনুযায়ী অধিক সুস্থির হয়ে যাচ্ছে। তারপরে যে ক্রমহ্রাসমান পারমাণবিক আয়নীয় ব্যাসার্ধের সঠিক ক্রমটা হলো, এটা হবে অপশন ডি। কারণ দেখো ওদের প্রত্যেকটাতেই 10টা করে ইলেকট্রন রয়েছে, কিন্তু এর প্রোটন সংখ্যা 13, এর প্রোটন সংখ্যা 12, এর প্রোটন সংখ্যা 7। তাহলে প্রোটন সংখ্যা যত কমে যাবে আকর্ষণ বল তত কমে যাবে, ফলে এর আকার তত বড় হবে। পরের কোশ্চেন দেখো, নিচের নির্দেশিত প্রবণতাগুলির মধ্যে কোনটি সঠিক নয়? এটা হবে অপশান বি। এ পিকের মান যেটা দিয়েছে বৃদ্ধি পেয়েছে বলছে, এটা ভুল আছে, এটাই সঠিক নয়। এবার কি বলেছে? সম সংখ্যক ইলেকট্রন বিশিষ্ট পিসিস আর্গন, ক্রিপ্টন, ক্যালসিয়ামের ব্যাসার্ধে বৃদ্ধির ক্রম। এটা একই, সব করে 18টি ইলেকট্রন আছে, তাহলে প্রোটন সংখ্যা বেশি তার ব্যাসার্ধ তত কম। সেই হিসেবে সি এর সব থেকে কম হবে আর আর্গনের সব থেকে বড় হবে। অপশান ডি না, ব্যাসার্ধে বৃদ্ধির ক্রম হচ্ছে বৃদ্ধি সব থেকে বেশি হচ্ছে ক্যালসিয়াম, সব দিক 20টা প্রোটন, এটা 18টা প্রোটন, 19টা প্রোটন, এটা 11টা প্রোটন। অপশান বি হবে, আর্গনের ব্যাসার্ধ সব থেকে বড়। নিচেরগুলির মধ্যে কোনটির 114 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট ইলেকট্রন বিন্যাসকে নির্দেশ করে? 114 হচ্ছে কার্বন পরিবারের। কার্বন পরিবারের মানে হবে, এটা হবে 7s2 7p2। কারণ 118 ছিল নিষ্ক্রিয়, তার 4টে আগে কার্বন পরিবার। এবার দেখো, অক্সিজেন, সালফার, ফ্লোরিন, ক্লোরিন, এগুলোর ইলেকট্রন গ্রহণ এনথালপির বৃদ্ধির কম হলো। এটা হবে ইলেকট্রন গ্রহণ হচ্ছে বৃদ্ধি হবে, সালফারের বেশি অক্সিজেনের কম হয়, ব্যতিক্রম। আবার ক্লোরিনের বেশি ফ্লোরিনের কম, ব্যতিক্রম। তার মানে অক্সিজেন কম, সালফারের বেশি, ক্লোরিনের কম, ক্লোরিনের বেশি, ফ্লোরিনের কম। এটা অপশন বি। পাউলির প্রদত্ত তড়িৎ ঋণাত্মকতার মান কোনটির পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে উপযোগী? এটা হবে ডাইপোল মোমেন্ট। অপশন ডি। না, ভুল বলছি, ডাইপোল মোমেন্টটা বলতে পারবো না, কারণ এটা আকার জানতে হবে। এটা কোনো ধ্রুবীয়তা, অপশন এ হবে এটা। কারণ কোন দিয়ে ইলেকট্রন টেনে নিচ্ছে, বন্ধটি কার দিয়ে সরে যাচ্ছে, সেইটা আমরা বলতে পারবো। পর্যায় সারণীতে এক্স মৌল থেকে ওয়াই মৌলের অভিমুখে বিভিন্ন ধর্মের পরিবর্তন বিষয়ক উদ্ধৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? আচ্ছা, এখানে কতগুলো পজিশন অনুসারে দিয়ে দিয়েছি, কোনটা সঠিক হবে। লিথিয়াম থেকে পটাশিয়াম আয়নন এনথালপি বৃদ্ধি পায়, ওপর থেকে নিচে আয়নন এনথালপি আমরা জানি হ্রাস পায়। ফ্লোরিন থেকে ব্রোমিন ইলেকট্রন গ্রহণ এনথালপি বৃদ্ধি পায়, ওপর থেকে নিচে ইলেকট্রন এনথালপিও হ্রাস পাবে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে বাড়ে। কার্বন থেকে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, হ্যাঁ, ওপর থেকে নিচে যত নামবো আমাদের পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। এটা অপশন সি হবে। আর আর্গন থেকে জেনন নিষ্ক্রিয়তা প্রবণতা আকার বৃদ্ধি পেলে ইলেকট্রন ধরে রাখার ক্ষমতা কমে যায়, ফলে নিষ্ক্রিয়তা প্রবণতা হ্রাস পায়। কারণ আমরা জানি জেননের বিভিন্ন যৌগ পাওয়া যায়। যাক, আমাদের আজকে 40 অবধি হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই জানাবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।